আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। আমরা সবসময় বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা বানাই, কিন্তু আজকে আমি বেগুনি কালারের যেই কপিটা পাওয়া যায় ওইটা দিয়ে বানাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বেগুনি কালারের বাঁধাকপিটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, একদম কুচি করে কিন্তু কাটিনি। এখন এটাকে ভালো করে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে এটা সফট হয়ে আসে। লবণ মাখানো হয়ে যাওয়ার পরে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, একটু আদা বাটা, সব কিছুই আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখন কিন্তু এটার মধ্যে হালকা পানি ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে বেসন দিয়ে দিব। বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে আমার বেসনটাকে মাখিয়ে নিতে হবে, তাহলে একটা আঠালো ভাব হবে আর তখন এটার তেলে দিলে ছুটে আসবে না। তো আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে তখন আমি কপিটা দিয়ে দিব চুলায়, ছোট ছোট করে গোল গোল করে দিয়ে দিব। এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হবে না, হালকা হালকা ভেজে নিলে কিন্তু একটু খেতে ভালো লাগবে, কারণ একটু মচমচে টাইপের হবে আর একটু কাঁচা কাঁচা ভাবও থাকবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। একদম বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুনি বাঁধাকপির পাকোড়া। অবশ্যই এইটাকে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আশা করছি সবারই ভালোই লাগবে। আর রমজানে একটু ডিফারেন্ট কোনো ইফতার হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করছি সবারই ভালো লাগবে। তো সবাইকে রমজানের মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।